হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ 100 নম্বর পেজের যে সমস্ত অর্থাৎ 100 নম্বর পেজের বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, যেন পরের ভিডিও দিলে তাহলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা করছি ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের পেজ 100 পেজের যে বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে এই পেজের, যে চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ অর্থাৎ একই রকম যে ধ্রুবক রাশি থাকে সেটা হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভরটা কিন্তু চার্লসের সূত্র ধ্রুবক থাকে এবং বয়েলের সূত্র ধ্রুবক থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ভালো কোশ্চেন, যে এই কোশ্চেন তোমায় শিখতে হবে যে 300 ডিগ্রি এবং 300 কে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক। এখানে 300-র পরিবর্তে অন্য কোনো সংখ্যাও দিয়ে দিতে পারে। তো কিভাবে বুঝবে? এখানে ধরো আমি অ্যান্সারটা বলে দিলাম, মুখস্থ করলে ঠিক আছে, কিন্তু ধরো যে তোমাদের সংখ্যাটা অন্য দিয়ে দিল, তখন কিভাবে করবে? তার জন্য তোমাদের কী করতে হবে? শিখতে হবে। তো 300 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডিগ্রিকে যদি আমরা কেলভিন এককে নিয়ে আসতে যাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 273 কেলভিন। ওকে, 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস সমান কী পাবো? তো 300 ডিগ্রি সেলসিয়াস সমান সমান যদি আমরা যদি এই 273 যোগ করে নিই, ভুল বললাম, 1 ডিগ্রি সমান সমান 273 কে না, অ্যাকচুয়ালি এটা ভুল বললাম। হ্যাঁ, এভাবে মনে রাখবে যে 300 ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রিকে যদি কেলভিনে করতে যাই, ডিগ্রিকে যদি আমরা কেলভিনে নিয়ে আসতে যাই, তাহলে সে ডিগ্রিটি কোনটাকে কী বলবো আমরা? যে 273 দিয়ে যোগ করে নেবো। 273 দিয়ে যোগ করলে আমরা কী এককে পেয়ে যাব? কেলভিন এককে পেয়ে যাব। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা 273 দিয়ে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত? 573 কে। ঠিক আছে, তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 573 কে, আর এখানে তোমার 300 কে আছে। তাহলে এই দুটার মধ্যে কোন উষ্ণতাটি সবথেকে বেশি, সবথেকে অধিক? তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটি অধিক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কী আছে, যে দুষ্ট মৌল কাকে বলে? দুষ্ট মৌল কাকে বলা হয়? অ্যান্সার হবে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। তারপরে 2.4 কোশ্চেন দেখো, 2.4 কোশ্চেন আছে যে নিচের বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। যে গ্যাসের চাপকে ভুজ এবং পিভিকে কোটি ধরে, পিভি না অ্যাকচুয়ালি ভি হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ পিটা বাদ হবে আশা করছি, যে গ্যাসের চাপকে ভুজ এবং ভিকে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যায় তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এটা অ্যান্সারটা হবে মিথ্যা। ঠিক আছে, সে এটা সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে সমপাবৃত্ত। ঠিক আছে, সমপাবৃত্ত বা সমবৃত্ত এরকম টাইপের কী আছে অ্যান্সার। তারপরে 2.5 কোশ্চেনে দেখো, যে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, অথবা 2.5 অথবাতে একটা কোশ্চিন আছে। সেই কোশ্চিনটা কী আছে, যে আকাশে রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ বা কোন ধর্মের জন্য হয়? আকাশে যে রামধনু হয়, সে আকাশের রামধনুটা হয় কোন ধর্মের জন্য? অ্যান্সার হবে আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য। কি বললাম? অ্যান্সার আলোর বিচ্ছুরণের জন্য। তারপরে কোশ্চিন দেখো, যে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। কি বললাম বলো তো? সিলিকন। ওকে, অ্যান্সার হচ্ছে সিলিকন। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে আছে তোমার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। আর এই অ্যান্সার 2.7 অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে দেখো অ্যান্সারগুলো কী হবে, যে ফার্স্ট যেটা হচ্ছে যে যে সমযোজী বন্ধনযুক্ত অণু, সমযোজী বন্ধযুক্ত অণু, এটার অ্যান্সার হবে অপশন 3 H2। সমযোজী বন্ধনযুক্ত অণু, এটা অ্যান্সার হবে 3 নম্বর H2 হাইড্রোজেন। তারপরে দেখো, তারপরে আছে বি নম্বরটা, দেখো বি নম্বর কী আছে, যে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়, জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় 1 নম্বর অ্যান্সার হবে, সেটা হচ্ছে এয়ার অর্থাৎ আর্গন। তারপরে দেখো সি নম্বর কোশ্চিনে, দেখো সি নম্বর আছে যে ক্ষার ধাতু, ক্ষার ধাতুর অ্যান্সার হবে অপশন 2 পটাশিয়াম অর্থাৎ কে। তারপরে ডি নোবেল গ্যাস, নোবেল গ্যাস, এটা অ্যান্সার হবে অপশান 4 4 নম্বর হচ্ছে পিটি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি নেক্সট কোশ্চিনে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যে আছে 2.8-এর যে কোশ্চিনটা আছে সেটা আছে যে সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, সূর্যের মধ্যে যে নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিনে আসি যে তেজস্ক্রিয়তার এসআই একক কী, অর্থাৎ 2.4-এ অথবা দিয়ে কোশ্চিনটা আছে যে তেজস্ক্রিয়তার এসআই একক কী। ভালো কোশ্চিন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ। যে তেজস্ক্রিয়তার এসআই একক কী, তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। তারপরে 2.9 কোশ্চিন, দেখো 2.9 কোশ্চিন যে শূন্যস্থান পূরণ করো, চিনির জলীয় দ্রবণের তড়িতের ড্যাশ কী হয়, অধিক প্রবাহী নয়, চিনির জলীয় দ্রবণ তড়িতের অধিক প্রবাহী নয়। তারপরে 2.10 নম্বর কোশ্চিন, দেখো 2.10 কোশ্চিন আছে যে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে অক্সিজেন। যে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ হলো সেটা হচ্ছে অক্সিজেন। তারপরে 2.10-এরই অথবা যে একটা কোশ্চিন আছে সেটা কি, যে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। অ্যান্সার হবে অ্যামোনিয়া। ওকে, তাহলে একটি সমযোজী যৌগের উদাহরণ দিলাম, সেটা হচ্ছে একটি সমযোজী যৌগ অ্যামোনিয়া হলো যা জলে দ্রাব্য। তারপরে 2.11 কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। যে 2.11-এর কোশ্চিনটা দেখো যে অ্যানোড মাড কি, অ্যানোড মাড কি। অ্যান্সার হবে যে অ্যানোড মাড হলো একটি পদার্থ যা ধাতু পরিশোধন প্রক্রিয়ায় অ্যানোডে জমা হয়। সাধারণত এটি বিভিন্ন ধাতুর অমৈধ্য ও অবশিষ্টাংশ থেকে গঠিত। তাহলে অ্যানোড ম্যাট কি, তাহলে অ্যানোড ম্যাট হলো একটি পদার্থ যা ধাতু পরিশোধন প্রক্রিয়ায় অ্যানোডে জমা হয়। সাধারণত এটি বিভিন্ন ধাতুর অমৈধ্য ও অবশিষ্টাংশ থেকে গঠিত। তারপরে 2.12 কোশ্চিন, দেখো শূন্যস্থান পূরণ করো। যে ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক, ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। ক্রায়োলাইট একটা কী বলতো, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। তারপরে বলেছে সত্য মিথ্যা। 2.13-এর হচ্ছে সত্য মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। অ্যান্সার হবে কি বলতো, মিথ্যা। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা হবে কি বলতো, মিথ্যা। তারপরে 2.14 কোশ্চিন, দেখো 2.14 কোশ্চিন আছে যে এলপিজি এর পুরো নাম কি। এলপিজি এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ বাংলা যেটা বলা হয় যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এটা বললে হবে, হ্যাঁ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। তারপরে 2.15 কোশ্চিন, দেখো যে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে। জার্মান সিলভারে প্রায় 18 থেকে 20% সিলভার থাকে, ঠিক আছে।
তারপরে 2.15 অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয় থাকে? কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? অ্যান্সার হবে তামা। কি বললাম? অ্যান্সার হচ্ছে তামা। তারপরে 2.16 কোশ্চেন দেখো, যে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে 2.16 যে ইথেন অণুতে এসসিসি বন্ধন কোণের মান কত? অ্যান্সার হবে 120 ডিগ্রি। ঠিক আছে। তারপরে 2.17 এবং এই ভিডিও 2.17 কোশ্চেন দেখো, যে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার একটি জলীয় দ্রবণ যা উচ্চতা তাপমাত্রায় প্রস্তুত করা হয় এবং এতে NH3 গ্যাস দ্রবীভূত থাকে। ঠিক আছে। তারপরে 2.18 কোশ্চেন দেখো, কি আছে, যে একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম লেখো। একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 2.18 অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যাতে পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিওয় লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? অ্যান্সার হবে সালফার ডাই অক্সাইড। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।